মাত্র 25 বছর বয়সে সায়ন নিজের বাড়ি কিনলো। সায়নের জীবনের সবথেকে বড় স্বপ্ন ছিল যে ও নিজের ক্ষমতায় নিজে একটা প্রপার্টি কিনবে। তো অনেক বছর ধরে জব করে নিজের স্যালারি কালেক্ট করে নিজের স্বপ্নটা পূরণ করেছে। তো এইটা হচ্ছে সায়নের নতুন বাড়ি, যে বাড়িটাতে এখন রং করা হচ্ছে। তো এইটা হচ্ছে রান্নাঘর, আর রংটা এখনও কমপ্লিট হয়নি, তবে রংগুলো কমপ্লিট করা হচ্ছে। সমস্ত ঘরগুলোতে এরকম সি গ্রিন কালার করা হয়েছে, আর ওপরে ছাদের রংটা হোয়াইট কালার করা রয়েছে। আর এই বাড়িটার সব থেকে যেটা ভালো জিনিস সেটা কি জানো, এই বাড়িটা রামপ্রসাদের ভিটা যে মন্দিরটা আছে ঠিক তার পাশেই। তো এটা খুবই ভালো একটা বিষয়, আমাদের সবারই এই বাড়িটা খুব খুব পছন্দ হয়েছে। আর এই বাড়িটা সায়ন যেদিনকা মানে রেজিস্ট্রি হয়েছিল এই বাড়িটা, সেই দিনটা আমি কি করেছিলাম সেইটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাড়ির ভিডিওটাও আমি করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো বাড়িটার তুলসী মঞ্চটা কত সুন্দর না, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। জানো, যখন আমি এই ভিডিওটা করতে গেছিলাম তখনই কারেন্ট চলে গেছিলো, যার জন্য আমাকে ফোনের ফ্ল্যাশ দিয়েই এটা মানে ভিডিওটা করতে হয়েছে। আর বাইরে তো সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য অত একটা আলো ছিল না, আর এখানে জানলাগুলোও বন্ধ ছিল। তো তারপর এই জায়গাটাতে একটুখানি কারেন্ট এসেছিলো, তারপর পুরো কারেন্টটাই চলে গেছিলো সেই দিন। তবে থেকে আমার সাথে সায়নের রিলেশন হয়েছে, তবে থেকে আমি জানতাম যে সায়নের জীবনে এটাই সবথেকে বড় স্বপ্ন যে একটা প্রপার্টি কিনবে। তো ফাইনালি এটা হওয়াতে আমরা সবাই খুব খুশি ছিলাম। আর এই বাড়িটাতে যেন অনেকগুলো ফুল ছিল। তো যাই হোক, রেস্টির দিনকে আমি সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সায়নদের বাড়িতে গেছিলাম। আর এটা হচ্ছে সায়নের মা, তোমরা জানোই। তো আমরা রেজিস্ট্রি অফিসে গেছিলাম আমি, সায়নের মা, মাসি, মামা, মানে দিদি যেতে পারিনি কারণ সায়নের দিদি একটা কেজি স্কুলের টিচার, আর সেদিন যেহেতু দিদিদের স্কুল ছুটি ছিল না সেই জন্য দিদি যেতে পারেনি। তো আমরাই একজনই গেলাম। আর এটা হচ্ছে সায়নের মাসি। তো টোটো করে আমরা সবার প্রথমে নৈহাটি যে রেজিস্ট্রি অফিসটা আছে সেখানে গেছিলাম। আর সেদিন ছিল বিভৎস গরম, খুবই গরম পড়েছিল সেদিন। তো এখানে বসে সবার প্রথমে আমরা ঘুগনি, তারপর পাউরুটি এগুলো খেয়েছিলাম। কাকিমারা চাও খেয়েছিল, কিন্তু আমি চা খাইনি, আমার অত একটা মানে ওই গরমের মধ্যে চা খেতে ইচ্ছা করছিল না। তো এখানে আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছিলাম, আর এখানে সমস্ত পেপারসের কাজ চলছিল। আর এত সময় লাগছিল, আমি তো ভাবতেই পারিনি এত সময় লাগবে। তো এখানে বসে বসে আমি আর কাকিমা দুজন মিলে গেম খেলছিলাম। দেন আমরা গেলাম লস্যি খেতে, আমরা একটুখানি লস্যি খেলাম কারণ এত গরম ছিল। দেন এখানে সমস্ত পেপারের সমস্ত কাজগুলো হচ্ছিল। আর ফাইনালি বাড়িটার রেজিস্ট্রি হয়ে গেছিলো। তারপর এখানে সায়নরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, বাকি রিলেটিভদের ফোন করে জানাচ্ছিল যে রেজিস্ট্রি হয়ে গেছে। তারপর সেখান থেকে আমরা গেলাম ঘাটির বড়মার মন্দিরে, কারণ ঠাকুর ছাড়া তো কিছুই হবে না, সব কিছুই হয় ঠাকুরের ইচ্ছাতে। তো সেখানে আমরা বড়মার মন্দিরে গেলাম, কিন্তু তখন মন্দিরে পুজো স্টার্ট হয়নি। তো আমরা মন্দিরের বাইরে থেকেই প্রণাম করলাম। প্রণাম করে এখানে ওই পাশেই যে গঙ্গা রয়েছে গঙ্গাতে গেলাম। আসলে সেদিন আমাদের সবার মন এত ভালো ছিল। আর সায়নকে আমি নিজের চোখে দেখেছি কত স্ট্রাগল করতে এই বাড়িটা কেনার জন্য। তো সেখানে তো আমি খুবই খুশি ছিলাম, আমরা সবাই খুব খুশি ছিলাম অ্যাকচুয়ালি। তারপর আমরা পাশেই গেলাম একটা খাওয়ারের জায়গাতে, মানে একটা হোটেলে, সেখান থেকে চিকেন, মাছ, তারপর সমস্ত কিছু দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা সবাই সায়নকে আশীর্বাদ করো যেন ও জীবনে আরও এগিয়ে যেতে পারে, ওর যেন সমস্ত বাকি যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো পূরণ হয়। আর জানো তো সেদিনকার কাকিমা মানে সায়নের মাও সায়নকে নিয়ে খুব প্রাউড ফিল করছিল, মন বলছিল যে সায়ন কত বড় হয়ে গেছে বল, এরকম বলছিল সবাইকে। যাই হোক, সবাই তো শুনে খুব খুশি হয়েছিল, আর সবাই সায়নকে খুব শাবাশি দিচ্ছিল এরকম। এখানে আমি মাছ আর মাংস দিয়ে সেদিনের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। মাছটা থেকে মাংসটা খেতে ওই হোটেলের বেশি ভালো ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।